আমার ওয়াজের বয়স চলছে 60 বছর। আজকের থেকে স্টার্ট দিছি ডাবে। যাদের সঙ্গে বয়ান করতাম আর কেউ নাই নাই থাকলে দু একজনের নাম বলেন। একজনের নাম কোন আছে? মৌলানা কামালউদ্দিন জাফরি। কামালউদ্দিন আমার এক সমান বয়স। মৌলানা সাইদি সাহেব তো চলেই গেলেন, লুৎফুর রহমান সাহেব চলে গেলেন, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, মৌলানা আব্দুল গফফার, মৌলানা আমিনুল ইসলাম, এদের সঙ্গে আমি বয়ান করেছি। এরা কেউ নাই, সব বেহেশতে চলে গেছে, জান্নাতে চলে গেছে। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। এখনো আমি আপনাদের সামনে বেঁচে আসি এবং বয়ান করি। আমিও ডেলি 2টা ওয়াজ করি। এটা আমার ওয়াজ না, এটা আমার স্পেশাল একটা প্রোগ্রাম। হাজী সাহেব আমাকে দাওয়াত না দিয়ে বাসে না, আমাকে দিতেই হবে, ঠিক কি না? না আপনারা চান না যুক্তিবাদী আসুক এই বুড়া বয়সে? যাদের সাথে ওয়াজ করতে পারে কেউ নাই, সব জান্নাতে আছে। আহা, আমার বয়স 80 চলছে, 80, 81, 81তে এই তো 81 স্টার্ট হয়ে যাবে। তো 81 এই 80 বছরের লোকটা কি সাথে ওয়াজ করবো আর কতক্ষণ করবো? এখন লোকেরা আমাকে দাওয়াত দেয় শুধু দেখার জন্যে, ঠিক কিনা বলুন? আপনারা আমাকে দেখতে আসছেন, ঠিক কিনা কুমিল্লার ভাইরা? আমি তার আগেও বলেছি আপনারা আমার ডবল আত্মীয়। আমার মেয়ে বিয়ে দিয়েছি কুমিল্লা, আমার ছেলেও বিয়ে করাইলাম কুমিল্লা, ডবল আত্মীয়। সুতরাং অন্য বক্তারা বেশি বেশি লম্বা সময় নিয়ে বয়ান করবে, আমি এশান নামাজের আজান হলেই ছেড়ে দিব। আমাকে চলে যেতে হবে আর একটা প্রোগ্রামে, অনেক দূর। আপনারা বলেন আলহামদুলিল্লাহ, বলেন মাশাআল্লাহ। তো ছোট্ট একটা টুকরা তেলাওয়াত করেছি, আর কিছু ব্যাখ্যা দিয়ে আমি আমার বয়ান শেষ করব। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অর্থটা কি? অর্থ হলো কোরআন আমি নাজিল করেছি এবং অর্থ শেষ হবে চিল্লায়া সুবহানাল্লাহ কোন লাগবো। কোরআন আমি নাজিল করেছি, এটাকে ধরে রাখার দায়িত্ব আমি আমার হাতের মধ্যে রেখে দিয়েছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন শরীফকে দুনিয়ার থেকে উঠাই দেওয়ার ক্ষমতা কারো নাই। যত লোকেরাই চেষ্টা করুক, ওয়াজের মধ্যে বাধার সৃষ্টি হয়েছে। মৌলানা সাইদি সাহেবের নাম নিলেই বক্তা আর চেয়ারে বসে থাকতে পারে না। স্পিকার টেনে নেওয়া যায়, স্পিকার শুদ্ধ টেনে নেওয়া গেছে, বক্তাকে লাজাহান করা হয়েছে, বক্তাকে ক্রিটিসাইজ করেছে, বক্তাকে চেয়ারে বসে থাকতে দেয় নাই। মৌলানা সাইদি সাহেব, ওনার নামটা কেন নেওয়া হলো? মৌলানা সাইদি তো দেশের পরিস্থিতি দেখে যায় নাই, ঠিক কিনা বলেন? আমার খুব বন্ধু মানুষ মৌলানা সাইদি সাহেব। একবার আমাকে দাওয়াতও করেছিলেন ওনার এলাকায়। আমি বললাম আপনি থাকতে আবার আমি যাবো কেনা? কয় এক এক ফুলের এক এক গন্ধ। আমার ওয়াজে তো আর মানুষ কান্দে না, আপনার ওয়াজে তো মানুষ কান্দে। আমি বললাম কই কান্দে? আমি নিজেই তো কান্দি না। আমার বক্তৃতার মধ্যে স্পিরিট আছে, মানুষকে আমি খেফায় দিতে পারি, কিন্তু আপনার কিছু বয়ান আছে, কিছু আলোচনা আছে যেটা হৃদয় বিদারক, মানুষের চোখে পানি এসে যায়। আমার এলাকার লোকেরা আপনাকে এক নজর দেখতে চায়, কিন্তু আমি সময় দিতে পারি নাই। জেল হয়ে গেল, জেলের ভিতরে নিয়ে গেওয়া হলো বছরের পরে বছর। কত কষ্ট করলো এই লোকটা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সাইদি সাহেবের শত্রুরা হুঁশিয়ার সাবধান। সাইদি সাহেবের শত্রুরা, হ্যাঁ ঠিক আছে। মৌলানা সাইদির কথা তো আমিই বলতেছি। আমার ডিপলি ফ্রেন্ড, একসাথে এক মাদ্রাসায় লেখাপড়া করি নাই। কামালউদ্দিন জাফরি ঢাকা আলিয়াতে একসাথে আমরা লেখাপড়া করেছিলাম, কিন্তু উনি
অন্য মাদ্রাসায় লেখাপড়া করেছেন, কিন্তু আল্লাহ পাক তাকে আলাদা একটা মালাকা, একটা শক্তি, একটা বুদ্ধি, কথা বলার উপস্থাপনা, তারপরে ভাষাগত পণ্ডিতের মতো এমন ওয়াজ করতেন, গোটা পৃথিবী কাঁপাই দিলেন উনি। দুনিয়ার কত দেশে উনি গেলেন, আমিও গেলাম, উনিও গেলেন, কিন্তু ওনার মতো আরেকজন বক্তা কি হবে? চিল্লায় বলেন হবে? আর কোরআন শরীফের শত্রুতামি করে কোনো লাভ নাই। কোরআনকে আল্লাহ ধরে রাখবে। নাহনু নাযালনা যিকরা, কোরআন আমি নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটাকে আমি আল্লাহ নিজে আমার হাতে ধরে রাখবো। দুনিয়া থেকে কোরআন উঠাই দেওয়ার জন্যে আপনাদেরকে 3টা কাজ করতে হবে। প্রথম কাজ হলো, খেয়াল করে কথাগুলি শুনতে হবে, প্রথম কাজ হলো সমস্ত হাফিজদেরকে মেরে ফেলতে হবে। একটা হাফিজও পৃথিবীতে থাকবে না। এটা কি সম্ভব? চিল্লায় বলেন, এটা কি সম্ভব? আরেকটা কি কাজ করতে হবে? এই কোরআনের কপিগুলি জ্বালিয়ে পুড়ে ছাই করে দিতে হবে। পৃথিবীর কোথাও কোরআন শরীফের একটা কপি থাকবে না। এটাও কি সম্ভব? যে কোনো কায়দায় আল্লাহর পৃথিবীতে কোরআনের কপি থাকবে, ঠিক কিনা বলেন? আরেকটা কি হলো, এই যে দেখেন, এই দুটো না হয় করলেন, কিন্তু হাফেজ সাহেবের সিনার মধ্যে যে 30 পারা কোরআন আছে, এটাকে সরাই দিবেন কেমনে? একজন হাফেজ, যদি মনে করেন একজন হাফেজ পৃথিবীর কোনো জায়গায় আছে, তাহলে ওই হাফেজটাই 30 পারা কোরআন শরীফ কণ্ঠস্থ তার সিনার মধ্যে আছে, তো সে নতুন করে কোরআন শরীফের কপি বানিয়ে বাজারজাত করে দেবে। তা আপনি এটাকে বিদায় করে দিবেন কেমনে? কোরআনকে সরাই দিবেন কেমনে? এটা কি সম্ভব? চিল্লা একসাথে বলেন, এটা কি সম্ভব? হেরা পর্বতের গুহায়, আমি ছোট্ট করে বলি, আমার সময় শেষ, প্রায় আধা ঘন্টা আছে, আধা ঘন্টা কথাগুলি আমি শেষ করব। এই হেরা পর্বতের গুহায় কোরআন শরীফ আল্লাহ পাক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুল আরবিকে কীভাবে মুখস্থ করার সুযোগ করে দিলেন। হেরা পর্বতের গুহায় হযরত জিবরাইল ফেরেশতা গিয়ে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন, আপনি পড়ুন। নবী বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আপনারা বলেন, নবী কি লেখাপড়া জানতেন? একসাথে বলেন, একসাথে বলেন, নবী কি মূর্খ? নবী কি মূর্খ? এতগুলো লোক, আমি বোধহয় কানে কম শুনি, এই নবী কি মূর্খ? ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ুন। নবী বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। হযরত জিবরিল বললেন, আপনাকে যে পড়তেই হবে রে নবী। হাদিসের মধ্যে আসছে, হযরত জিবরাইল রসুল আরবিকে 2 হাত বাড়াইয়া নিজে ধরে নিজের বুকের সঙ্গে 3টা চাপ দিলেন, চাপ দিয়া ছেড়ে দিয়ে বললেন, এবার আপনি পড়ুন। নবী বললেন, কি পড়ব? দেখেন কথাটা বেশ কম হয়ে গেল। চাপ দেওয়ার আগে নবী বললেন, আমি পড়তে জানি না, আর চাপ দিয়া যখন ছেড়ে দিলেন তখন বললেন, আমি কি পড়ব? চাপ দেওয়ার আগে বলছে আমি পড়া জানি না, চাপ দিয়া ছেড়ে দিয়ে যখন বললেন পড়ুন, নবী বলেন, আমি কি পড়ব? চিল্লায় বলেন আল্লাহু আকবার। পড়ার জন্য তিনি রেডি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হযরত জিবরাইল যখন পড়তেছেন, নবী ভাবলেন, কোন একটা শব্দ যদি ভুল হয়ে যায়, মিস হয়ে যায়, তাহলে অবস্থা কেমন হবে? জিবরাইলের সঙ্গে আমিও পড়তে থাকি, তো জিবরাইলও পড়ে, নবীও পড়ে। কথাটা খেয়াল করবেন, অনেক দামি কথা এটা। জিবরাইলও পড়ে,
নবীও পড়ে। আল্লাহ পাক তখনই ডাক দিয়ে বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। হে নবী, জিবরিলের সঙ্গে আপনি পড়বেন কেন? জিবরিল পড়ুক, আপনি শুধু শুনবেন, আপনি শুনতে থাকেন, জিহ্বা ঘন ঘন নাড়াবার দরকার নাই। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, গোটা কোরআনটা আমি নিজের হাতে আপনার সেলার মধ্যে গাঁথিয়ে। এরপরেও রসুল আরবি প্রতি রমজান মাসে হযরত জিবরিলকে সামনে বসায়া 3 খতম কোরআন তেলাওয়াত করে শোনাইতেন। ডাক দিয়ে বলতেন, জিবরিল তুমি আমারে 3 খতম শোনাও, আমি তোমাকে 3 খতম শোনাবো। এরপরে একটা শব্দ নবীর ভুল হয় নাই, চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে আপনারা আশ্চর্য হবেন, শুনলে খুশি হবেন, 8 বছরের একটা ছেলে, কথাটা রিপিট করলাম, 8 বছরের একটা ছেলে এটা 1 বছরে 30 পারা কোরআন শরীফ কণ্ঠস্থ করে ফেলেছে। পেপারের মধ্যে দেখলাম 8 বছরের ছোট্ট একটা ছেলে এটা 1 বছরে কোরআন। দেখেন এটা কিভাবে সম্ভব হলো? এটা আল্লাহ ঢুকাই দিছে, ঠিক কিনা? 8 বছরের ছেলের সেনার মধ্যে আল্লাহ নিজে ঢুকাই দিয়েছে। কেমনে হলো এটা? পৃথিবীর 52টা দেশ, 50টা দেশ, মুসলিম দেশগুলো, এগুলি সব এদেরকে ডিঙ্গিয়া বাংলাদেশের হাফেজ ফার্স্ট হইল, ঠিক কিনা বলেন? চিল্লায় বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে কেমনে হয় এটা, কিভাবে হয়? আপনারা জানেন আমার এই বক্তৃতার জীবনে আমি যে কত হাফেজদের মাথায়, কালকে একটা প্রোগ্রাম ছিল আমার আখাউড়াতে, সেখানে 6টা ছাত্রের মাথায় পাগড়ি বাঁধলাম। আলহামদুলিল্লাহ কর, 6টা ছাত্রের মাথায় পাগড়ি বাঁধলাম। আমার বক্তৃতার এই জীবনে আমি কত পাগড়ি বাঁধলাম তো। হঠাৎ করে একটা ঘটনা মনে হয়ে গেল, বলে ফেলি 1 মিনিটে, এরপরে বাকি কথাটা সময় মতো আমি ছেড়ে দিব না। ছোট্ট একটা মোনাজাত করব না। হাজী সাহেব তার ফ্যামিলির জন্য দোয়া চেয়েছে, শুধু ফ্যামিলি না, কুমিল্লাবাসীর জন্য, গোটা দেশের জন্য, ঠিক কিনা বলে? সমস্ত মুর্দাদের জন্যে তিনি দোয়া চেয়েছেন। মারা গেছে যারা, এদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির লোকদেরকে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, এই টাকা পয়সা আল্লাহই দেয় এবং খরচ আমরাই করতেছি। ওনার জন্য একটু দোয়া করে আমি মাইক ছেড়ে দিব। এরপরে আজান হবে, এরপরে আবার এশার নামাজ পড়ে আবার গোলগাল হয়ে পরবর্তী বক্তারা আসবেন ভাই সিরিয়ালে। আমার হঠাৎ করে একটা ছোট্ট ঘটনা মনে হলো। আমি গুলশানে এই খতমে তারাবি পড়তে গিয়েছিলাম, আসর টু মাগরিব পর্যন্ত সেখানে আমার বয়ান ছিল। বয়ান করতে গিয়ে শুনলাম সেখানে গুলশানের লোকেরা তো ধনী মানুষ, ওই যে হাদিয়া দেয়, হাফেজ সাহেব হাদিয়া দেয় 2 লক্ষ, তারপরে 1.5 লক্ষ, তারপরে 50,000। একেবারে পিচ্ছি একটা হাফেজ আছে ছোট, এটা এক্সপার্ট খুব বেশি, এটা লোকমা দেয়, পেছনে দাঁড়ায় লোকমা দেয়, একটু বেশ কম হইলে ধরে ফেলে, এত এক্সপার্ট। এটার কপালের মধ্যে আমি চুমা দিলাম, সুবহানাল্লাহ কর। পিচ্ছি তো ছোট, আমি বললাম বাবা তোমার কপালে একটা চুমা দেই, কোরআন শিব পুরাটা মহস্ত, তোমার মহস্তই তো। তুমি কেমনে ধরো, এই ভুল ধরো কেমনে? ধরে ফেলি, আমি শর্ট করে ধরে ফেলি। কিন্তু যে হাফেজটাকে 2 লক্ষ টাকা হাদিয়া দেয়, এই হাফেজটা আপনার আমি ভাবলাম খতমে তারাবিটা পড়ে যাই, তো প্রথম যে 8 রাকাত পড়াইলো তার কণ্ঠ এত ভালো, হ্যাঁ আমারই পাগল করে ফেলেছে। আমি বললাম বাবা আল্লাহ পাক তোমাকে চমৎকার একটা কণ্ঠদান করেছে, কোরআন তেলাওয়াত করে আমাকে পাগল বানাই দিলাম। কয় হুজুর, যুক্তিবাদী হুজুর, আমি তো আপনাকে চিনি কিন্তু আপনি তো আমাকে চিনেন না। আমি কেমনে?
আপনি আমাদের গ্রামের মাদ্রাসায় ওয়াজ করতে গিয়েছিলেন। ওই বৎসর আমি পাগড়ি নেই, আপনি নিজের হাতে আমার মাথায় পাগড়ি বেঁধে দিয়েছিলেন। আমি বললাম, বাবা ওই দিন তো আমি তোমার তেলাওয়াত শুনি নাই, তুমি এত সুন্দর কণ্ঠ তোমার, তুমি আমি যদি তোমার যাত্রাবাড়ি আমি একটা মসজিদ বানাইছি, ওইটা 5 তলা মসজিদ, এয়ার কন্ডিশন, ওই আমার মসজিদে যদি তোমার নিয়ে যাই বাবা, যাইবা একবার, শুধু একবার, আমি না হয় হাদিয়া বাড়াই দিব না, এত 2 লাখ টাকা দেয়, আমি না হয় 3 লাখ দিয়ে দিব না, তুমি একবার হইলেও যাইবা। আমি ডাক দিয়ে বলে, হুজুর আমার মন চায় আপনার পেছনে সার্ভিস দেই, কিন্তু গুলশানের লোকেরা যে আমাকে সারে না, আমি যদি কই নট থাকবো না, তাহলে 10,000 টাকা বেতন বাড়ায় দেয়, আবার নোট কইলে আবার 10,000 বাড়ায় দেয়। আমাকে তাইলে তুই এক কাম কর, তুই খালি নোট কইতে থাক। চিন্তা করেছেন? এক শ্রেণীর লোক আছে আমাদের সমাজে, এদের একটা ফালতু ধারণা যে হাফিজ বানাবো, হাফিজ হইলে বাদ পাইব, মৌলবীরা বাদ পাইব। মৌলবীরা বলে বাদ পায় না, বাদ পায় না, না খায় না, মুরগার রান খায়, এক হাত লম্বা কই মাছ খায়। মোমেন সিং ভালি মারা গেছে, ভদ্র মহিলা, যেদিন মারা গেছে সেদিন আমি আমার চোখে একটু পানি আসছিল এবং তার জন্য দোয়াও করেছিলাম। স্বামী বিলেতে মোমেন সিং ওয়াজে গেছি, তো মোমেন সিংয়ের মানুষ তো মূর্খ টাইপের, একটু বোকা টাইপের আর কি, কিন্তু ভদ্র, মাথার মধ্যে টুপি নাই, গামছা ফেঁসায় ওয়াজ শুনতেছে। তো মাহফিলটা একটু অন্ধকারের মতো মনে হচ্ছে আমার, কিন্তু ওয়াজ ভালো বুঝে। তো স্বামী বিলের থেকে একটা কই মাছ ধরছে, বড় কই মাছ, আমার জীবনে এত বড় কই মাছ আমি দেখি নাই। কই মাছের মাথা কই, লেজ কই, খুঁজা পাই না। তো স্ত্রী বলছে, তুমি জানো নি মরনা যুক্তিবাদী যে ওয়াজ করতে আইবে? শুনছি তো আসবে, তো তুমি যদি মাছটা বিক্রি না করো তাইলে আমি ভাজি করে দেই, হুজুরে নিয়ে দিতা, খাইতো, আর আমার ছেলে মেয়েদের জন্য একটু দোয়া করতো। ভাজি করে দিছে পরে স্বামী ওই মাছটা লই আইছে আমার কাছে, আইনা যখন খুলছে আমি কই, বাবারে বাবা এটা কি এত বড় মাছ করতে আনছে? এই ওয়াজটা আমার ভাইরাল হয়ে গেল গোটা দেশে। কি চাও, যুক্তিবাদী কই মাছ পছন্দ করে। আজকে কই মাছ দিছিলেন আপনি? কই মাছ দেয় নাই, কিন্তু গতকালকে দিছিল স্মল সাইজ, ছোটো সাইজ। এত বড় পাইব কই? আমি হুজুর আমার বেগম আপনাকে অনেক ভালোবাসে, এই ভাজি করে দিছে, আপনি খাইতেন, এটা আমার ফ্যামিলির জন্য দোয়া করতেন। যেদিন মারা গেছে সেদিন আমি দোয়া করছি, আল্লাহ এই মহিলাকে তুমি জান্নাত দিয়ে দিও, এই পুরুষটারও তুমি জান্নাত দিয়ে দিও। মৌলবীরা বলে বাদ পায় না, কেডা কইছে বাদ পায় না? মৌলবী পৃথিবীর, আমি চ্যালেঞ্জ করলাম আপনাদের সামনে কুমিল্লার ভাইরা, পৃথিবীর কোনো দেশে যদি আপনি প্রমাণ করতে পারেন একটা হাফেজ না খাইয়া মারা গেছে, একটা মাওলানা মারা গেছে, তাহলে আমি আর ওয়াজ করব না, মাইকের সামনে আসবো না। আমি একটা হাদিস পাঠ করব এখন, এরপরে হাদিসটার অর্থ করে শেষ করব এবং মুনাজাত দিব। খেয়াল করে শুনতে হবে। মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা। আলেমের মা, এই সুবহানাল্লাহ কইতে হইব, পরে কথা শেষ হোক। মাওলানার মার মাথায়, হাফেজের বাবার মাথায় পাক নিজের হাতে তাজ পরাই দিবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যুহু আহসানু মিন জুই শামসি ফি বুয়ুতি দুনিয়া। হাশরের ময়দানে আল্লাহ পাক হাফিজের মাওলানার মার এবং বাবার মাথায় যে তাজ পরাই দিবে, ওই তাজটা দুনিয়ার সূর্যের চাইতে কয়েক হাজার গুণ আলো বেশি হবে। হাফিজের মা, হাফিজের
আপনারা আমার একটা প্রশ্নের উত্তর দেন, আমার একটা উত্তর দেন। মনে করেন একটা স্পেশাল প্রোগ্রাম চলছে, শুধু মহিলা আর মহিলা, মহিলা আর মহিলা। হঠাৎ করে সেখানে একজন এই হাফিজের মা হাজির হয়ে গেছে। কেমনে কেমনে কথাটা সরাসরি হয়ে গেছে, হাফিজের মা বলে আসছে, হাফিজের মা বলে আসছে। সমস্ত মহিলা দৌড়ে আসছে তার কাছে, আপনি কি হাফিজের মা? আপনার এই গর্বে বাচ্চা হাফিজ হয়েছে? হ্যাঁ, আমি হাফিজের মা। তাহলে তো আজকের এই প্রোগ্রামে আপনারই দাম বেশি। সুবহানাল্লাহ। আপনার ডিমান্ড বেশি, আপনার মূল্য বেশি, আপনার দাম বেশি। আপনি হাফিজের মা, হাফিজের বাপ, হাফিজের মা। কুমিল্লার বাবারা, আজকের এই বক্তৃতায় আমি তোমাদেরকে অনুরোধ করব, আজকে রাত্রে বাসায় গিয়ে বেগমের সঙ্গে একসাথে শুইয়া দোলনে পরামর্শ করবা যে যুক্তিবাদী কইছে একটা হাফিজের বাপ হইতাম, হাফিজের তুমি মা হইতা। আমাদের ডিমান্ড বলে বেশি আসর এই ময়দানে আল্লাহ নিজের হাতে তাজ পরাই দিবে। ওই তাজটা নাকি দুনিয়ার সূর্যের চাইতে কয়েক হাজার গুণ বেশি আলো হবে। তো আমরা নিয়ত করি, আল্লাহ যদি 4টা বাচ্চা দিয়ে থাকে, একটা বাচ্চাকে ইংরাজি পড়ান, আরেকটা বাচ্চাকে হাফেজ মাওলানা বানান, আপনি দেখবেন ওই হাফেজ আর মাওলানা তার ডিমান্ড বেশি, দুনিয়াতেও বেশি, আখিরাতেও বেশি। ঠিক কিনা জোরে বলেন? ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করব। জারবুল মিসাল, একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। এই এক লোক গ্রাম অঞ্চলে, খেয়াল করে শুনবেন, গ্রাম অঞ্চলে থাকে, এই জায়গা জমি বিক্রি করে পোলারে ইংরেজি লেখাপড়া করেছে। পোলা এখন এসপি হয়েছে, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হয়েছে, বড় অফিসার হয়েছে। তো চিঠি লিখছে, বাবা আমি তো গ্রামে থাকি, মূর্খ মানুষ, তো আমার মন চায় একটু শহর দেখতাম। তুমি যদি আমাকে নেওয়ার ব্যবস্থা করো রে বাবা, তাইলে আমি যাব শহর দেখতে। এসপি কয়, বাবা আমার কাছ থেকে 10টা টাকা লইও, টাকা লইয়া তুমি লঞ্চে উঠা নারায়ণগঞ্জে নাইমো, নারায়ণগঞ্জে নাইমা গাড়িতে চইরো, গাড়িতে চইরা কমলাপুর আইসো, আমার ড্রাইভার যাবে, তো তোমাকে ওখান থেকে নিয়ে আসবে। আমি একটা ফর এক্সাম্পল দিচ্ছি, হাদিসটার সঙ্গে মিলাই দিব এখন। আগে যে হাদিসটা তেলাওয়াত করেছি এটার সঙ্গে আমি মিলাই দিব এখনই। তারপরে বাবা তুমি এভাবে এভাবে করে আসো, গেছে বাবায়। কিন্তু এইটা হলো নিয়ম, যারা শহরে থাকে গ্রামে ভালো লাগে না, গ্রামে গেলে শহর ভালো লাগে না। তো বাবা অনেক দিন হলো আমি গ্রামে থাকতেছি, আমার শ্বাস বন্ধ হয়ে আসতেছে, তুমি একটা ব্যবস্থা করে আমাকে পাঠায় দাও। হ্যাঁ, তো খেয়াল করবেন কথাটা। একটা এসপি তো তার তো ডিমান্ড আছে, তার তো দাম আছে। এসপি তার পার্সোনাল একটা বেডের মধ্যে বাবার অ্যাড্রেস, বাবার নাম, ঠিকানা, নিজের সিল ছাপ্পর দিয়া এই কাগজটা পেশায় কয়ে, বাবা এটা একটা শ্রোতা তোমার পকেটে ভরে দিলাম, ড্রাইভার তোমার কমলাপুর দিয়ে আইব না, দিয়ে আইলে তুমি বিপদে পড়লে রাস্তাঘাটে ওই শ্রোতাটা শো কইরো, শ্রোতাটা বার কইরো। তো ড্রাইভার উঠাই দিয়ে আইছে, উঠাই দিয়ে কয়, চাচা এটা ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট, এখানে বসে থাকেন, আপনি বসেন, বিপদ হইলে শ্রোতা বার কইরেন, বিপদ হইলে। তো বিপদ হইলে কি বিপদ হইল, হঠাৎ করে 2 পুলিশ গিয়ে উঠছে সেখানে। 2 পুলিশ গিয়ে যখন উঠছে, এই বুড়া টিকিট আছে? বুড়ায় কয়, আমার টিকিট লাগে না। বুড়ার পাওয়ার কি দেখেন, কয় টিকিট লাগে না। আসলে শ্রোতারা আছে তো, এইটাই তার একটা ক্যাপিটাল, একটা সম্বল। চিল্লা এখন সুবহানাল্লাহ। টিকিট লাগে না, টিকিট লাগে না। স্ক্রুপ ঢিলা বোধ হয়, দইরা বার কর। তখনই যখন পুলিশ গেছে ধরতে এবং বের করে দিতে, তখনই এই বুড়ায় শ্রোতাটা বার করছে। শ্রোতা বার করে, এই পুলিশ এইটাই তো আমার টিকিট, এইটার মধ্যে আমার পরিচয় আছে, এইটা এসপির সাইন না, সিল না। এইটা দেখা এক পুলিশ আরেক পুলিশের কয়, কিরে দাঁড়াবি না দৌড় দিবি, কোনটা করবি, যাবি কই, ভাগবি কই,
কি করবি এখন? এখন পুলিশ কয় চাচা পান খাইবেন? আমি পান খাই না। এই চা খাইবেন? আমি চা খাই না। দুই পুলিশ পাহারা দিতে দিতে রে নিয়ে গেছে লঞ্চের সারেকের কাছে, পার্শ্বে বসাই দিয়ে বলে, ও সারেক, এটা এসপির বাবা, গ্রাম সোজা লঞ্চটাকে থামাইয়া নামাই দিয়েন, আর আপনার পোলার কাছে কমপ্লেন দিয়েন না, চাকরি থাকতো না। মাফ চাইলাম, আপনার কাছে ক্ষমা চাইলাম। একটা উদাহরণ দিলাম, এখন আমি হাদিসটা এখানে এসে মিলাই দিব আপনাদের সামনে। মরনা যুক্তিবাদী পুলিশ চিনছে এসপির বাবারে সোতা দিহা, কিন্তু আসরের ময়দানে আমার ফেরেশতারা কি করে বুঝবে, কি করে জানবে? আমি যে হাফেজের বাপ, হাফেজের মা, আমি যে হাফেজের মা, হাফেজের বাপ, আমার কেমনে বুঝবো? আমি আমার মার সঙ্গে আমি জান্নাতে কেমনে যাব, এটা কেমনে বুঝবো? তখন আল্লাহ ফেরেশতারা বলবে, তোমার মার মাথায়, তোমার বাবার মাথায় উলবিসাবু আলিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে আল্লাহ পাক নিজের হাতে তাজ পরাই দিবে। এই তাজ দেখার সঙ্গে সঙ্গেই ফেরেশতারা চিনতে পারবে এটা হাফেজের মাপ, এটা হাফেজের বাপ। ওয়েলকাম ওয়েলকাম, চলেন যাই জান্নাতুল ফেরদাউসে পৌঁছাই দেই। একটা ছেলেকে হাফেজ বানাও, হাফেজের বাপ হও, হাফেজের মাও। একবার কোথায় জানি কোন এয়ারপোর্টে আমি বসেছিলাম, এয়ারপোর্টে বসে আছিলাম, তো এক ওসি, থানার ওসি, ওসি সাহেব কেমনে জানি আমার চিনছে আর কি, চিন্না কয়, আপনি মৌলানা যুক্তিবাদী না? আমি তো ইয়াস। আপনার ওয়াজ হই না, আমার একটা পোলার হাফেজ বানাইছিলাম। আমাকে হাফেজ বানাইছিলেন আপনি? হাফেজের বাপ, এখন আর ঘুষ টুস খান না তো? না, এখন ঘুষ খাই না, এখন ঘুষ খাওয়া লাগে না। আমার পোলায় আমারে কয়, তুমি না হাফেজের বাপ, বাবা আজকালতে আর ঘুষ খাইও না। হুজুর এখন আর ঘুষ খাই না আমি, এখন আমার এমনি আমার বরকত হয়, সুবহানাল্লাহ কর। এখন ঘুষ খাওয়া লাগে না, আমি হাফেজের বাপ, আমি অহংকার করতে পারি, আমার ওয়াইফ বলতে পারে হাফেজের মা। সেই জন্য তোমাদেরকে অনুরোধ করলাম, কুমিল্লার বাবারা, একটা ছেলেকে হাফেজ বানাও, একটা ছেলেকে মাওলানা বানাও। আমি তো আর আমার পোলারে হাফেজ করতে 10 মিনিট সময়, 10-15 মিনিট সময় আছে, কেউ দাঁড়াবেন না, আমি একটা ছোট্ট মোনাজাত দিব, 10-15 মিনিটে আমার কথাটা বিশ্বাস করব। এই তারপরে কি হলো, আমার পোলারে, আমার 2 পোলা, এক পোলা দেশের বাইরে থাকে, আর এক পোলা এই দেশেই থাকে। মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা মোটামুটি ওয়াজ করার ট্রাই করতেছে, চেষ্টা করতেছে আর কি। এটা কি চেষ্টা করলে হয়? এটা আইলে এমনি আইয়ে, ঠিক কিনা? তবে উস্তাদদের দোয়া লাগে, ঠিক কিনা বলো? টিচারদের দোয়া লাগে, মুরব্বীদের দোয়া লাগে। এমন একজন মাওলানা বাংলাদেশে নাই আমাকে দোয়া করে নাই। আপনি একজন ফিগারও পাবেন না। মাওলানা যুক্তিবাদী, খারাপ মানুষ। আমি এদের সাথে আমার দোয়া করেছে দিন মোহাম্মদ খান সাহেব। আমি হুজুরের কাছে 3 বছর তফসির পড়েছি। দিন মোহাম্মদ খান সাহেব বহুত বড় ধনী মাওলানা ছিলেন। আমি হুজুরের কাছে 3 বছর তফসির করেছি। তফসিরে আমি 90 নম্বর পেয়েছি, বুঝছেন? আমার এই যে হ্যান্ডবিলের মধ্যে এত কিছু লেখা আছে, এগুলো চ্যালেঞ্জ করতে পারে না মানুষ, যে একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দেই, যুক্তিবাদীরা আটকাই দেই। বক্তারা একটু ভুল করলেই তো ভাইরাল হয়ে যায়, সামান্য কিছু ভুল করলেই ভাইরাল হয়ে যায়। তো আপনারা চ্যালেঞ্জ করতে পারেন না যে আমার ফার্স্ট ক্লাস আছে কিনা, ফাজেলে আছে কিনা, দাখেলে আছে কিনা, আলেমে আছে কিনা, অল ফার্স্ট ক্লাস। মারহাবা বলেন, মাশাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন,
দিন মোহাম্মদ খান সাহেব আমার টিচার, হুজুরের কাছে আমি তাফসীর পড়েছি, হুজুরের জানাজায় আমি অংশগ্রহণ করেছি, বহুত বড় আলেম। ছোট্ট একটা কথা মনে হয়ে গেছে, বলে ফেলি, 2 মিনিট সময় লাগবে। এই দেশ স্বাধীনের পরে আরমানি টোলা ময়দানে প্রথম ওয়াজ হলো, তখন বক্তা, আগের বক্তারা মৌলানা সাইদি সাহেবও ঢাকাতে তখন উঠে নাই, আমি মাত্র স্টার্ট দিছি, বয়স অল্প, পিচ্ছি মৌলানা, স্টার্ট দিছি। তো ওই ওয়াজের মধ্যে সভাপতি ছিলেন দিন মোহাম্মদ খান সাহেব, তিনি ছিলেন সদরে জলসা। তো রাত 11টার দিকে আমার নাম ডিক্লার আসলো, এখন আপনাদের সামনে বয়ান করবেন মৌলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী হই না, হুজুরে গার বেহা করে আমার দিকে চাইছে। আমি যে তার ছাত্র এটা তো আর জানে না, আমি যে তার কাছে পড়ছি এটা তো আর জানে না। আমার দিকে চাইছে, যুক্তিবাদী আবার ক্যাডারে, এটা কই থেকে আমদানি হইল। তো হুজুর আমার নামটা যখন ডিক্লার দিছে, আমি তো আর বলি নাই আমার টিচার, এটা বলি নাই, কিন্তু এটা হুজুরের নেচার ছিল, অভ্যাস ছিল। এই ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই আয়াত দিয়ে তিনি ওয়াজ স্টার্ট করতেন সবগুলো মাহফিলে। আমি ওই দিনে আয়াতটাই স্টার্ট দিলাম, এই হুজুরের যে আয়াতটা দিয়ে শুরু করে এইটাই আমি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তা আমার দিকে চাইছে, আমার এই আয়াত পর লোকের লেগা, দেখি তো কি কয় ফেছি মৌলানা। তো আমি শুরু করলাম আল্লাহর নামের উপরে বিশ্বাস করে। আমি এক জায়গায় ওয়াজ করতে 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 আমি চলে গেলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট একটা জীবনীর থেকে কথা বলতে শুরু করে দিলাম। হুজুরের বয়স তখন 6 বছর। তিনি ওনার মাকে বললেন, মা তোমার কাছে শুনছি আমার বাবার কবর বলে মদিনায়, সুবহানাল্লাহ, আব্দুল্লাহর কবর মদিনাতে। মাম, আমার মন চায় মদিনায় যাব, আমার বাবার কবর আমি জিয়ারত করব। তোর দাদার অনুমতি লাগবে, তোর দাদার পারমিশন লাগবে, তোর দাদার অনুমতি লাগবে। যাইয়া বলে আপনার নাতি পাগল হয়ে গেছে, মদিনায় যাবে, তার বাবার কবর দেখবে। তখন দাদা বলল, বৌমা তুমি তোমার সাথে করে উম্মা ইমান দাসীকে সাথে করে যাও রে বৌমা, মদিনায় যাও, আব্দুল্লাহর কবর দেখবে আমার নাতি। 6 বছরের নবী মদিনাতে গেছে বাবার কবর দেখতে। কবরের পার্শ্বে দাঁড়ায়া নবীর মা তখন বলেছিলেন, এটা তোর বাবার কবর, এটা তোর বাবার কবর, আমার কুল থেকে নেমে যা, ওর থেকে নেমে যা, এটাই তো তোর বাবার আব্দুল্লাহর কবর, যা সে কবরের পার্শ্বে গিয়া দাঁড়া। এটা হাদিসের আলোচনা, বুখারী শরীফে এই আলোচনা আসছে, সুবহানাল্লাহ কও। নাম, উটের থেকে নাম, আমার কুল থেকে নাম, এটা তোর বাবা আব্দুল্লাহর কবর, যা বাবাকে ডাক দে, আমি দেখবো উঠেনি, তরে খোলে লয়টি। তো বুখারীতে আসছে, সেই কবরের পাশে দাঁড়ায় রাসূল আরবি 6 বছরের বালক এত জোরে চিল্লে কাঁদছিলেন। আমার মা মক্কা থেকে কষ্ট করে বহু দূর পর্যন্ত নিয়ে আসছে আমাকে তোমার কবর দেখার জন্যে। দাদার অনুমতি নিয়ে গো আমি আসছি তোমাকে দেখতে। বাবা কয়ে তোমারে ডাকতেছি, ওঠো গো বাবা, একবার হলে উঠো, আমাকে কোলে লও, উঠো, একবার হলেও কোলে লও। নবী তো খুব সুন্দর ছিলেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। অনেক বেশি সুন্দর ছিলেন।
যে দেখতো পাগল হয়ে যেত, যে দেখতো পাগল হয়ে যেত। মানুষগুলো মদিনা থেকে চতুর্দিক থেকে দৌড়ে আসতেছে, এটা কে, কোন ছেলে, এভাবে কান্দে কেন, এভাবে কান্দে কেন? লোক জমা হয়ে গেল, গ্যাদারিং হয়ে গেল। হঠাৎ করে ইহুদি আসছে। ইহুদি জিজ্ঞেস করে, ও জনগণ, তোমাদের গ্যাদারিং কেন? তোমরা সবাই একসাথে মিলে কাঁদো কেন? লোকেরা বলে, এই ছেলেটা কাঁদে, সেই জন্য আমরা কাঁদি। তোমার নাম কি বাবা? আমার নাম মোহাম্মদ। মোহাম্মদ? এই কবর কার? আমার বাবার কবর। নাম কি? আব্দুল্লাহ। এই ভদ্রমহিলা তোমার কি হয়? আমার মা হয়। নাম কি? আমেনা। ইহুদি 100 ভাগ শিউর হয়ে গেছে, এই ছেলেই হবে মুহাম্মদুর রাসূল। ডাক দিয়ে বলে, আমেনা রে, তাড়াতাড়ি মদিনা ছেড়ে চলে যাও, চলে যাও, চলে যাও। মদিনা তোমার ফোলার জন্য নিরাপদ নয়, নিরাপদ নয়। আমি কারো কাছে বলবো না। আমি ইচ্ছা করলে ইহুদিদের আড্ডাখানায় গিয়ে খবরটা বলতে পারি, লক্ষ লক্ষ টাকা আমি পুরস্কার পাবো, কিন্তু আমি কেন জানি তোমার পোলারে দেখতে আমার মায়া লাগে, আমার দরদ হয়। আমি বলবো না, আমি কথাটা আমার বুকের ভিতরে চাপা দিয়ে রেখে দিলাম। তুমি মদিনায় আর থাইকো না, তুমি চলে যাও, চলে যাও। এই ওয়াজটা যখন আমি করলাম, তখন আমি দেখলাম দিন মোহাম্মদ খান সাহেব চোখের পানি মুছতেছে। কেঁদিয়ে ফেলে দিয়েছেন হুজুর নিজেই। আর ওই দিন আমি ভাবলাম, আমার ওয়াজ সার্থক হয়ে গেল। আমার বয়ান শোনার পরে যখন আমার টিচার কাঁদলো, তাহলে আমার আর কিছু লাগবে না। টিচারদের দোয়া নিতে হয়, শিক্ষকদের দোয়া নিতে হয়, ঠিক কিনা জোরে বলো। এমনি এমনি বক্তা হওয়া যায় না, এমনি এমনি সুনাম অর্জন করা যায় না। দুনিয়াব্যাপী, দুনিয়াব্যাপী কত বক্তারাই তুই লেখলো আন্তর্জাতিক, আন্তর্জাতিক, আন্তর্জাতিক। আন্তর্জাতিক কথাটার অর্থ কি? পৃথিবীর 3 ভাগের 1 ভাগ দেশ যদি 3 ভাগের 1 ভাগ দেশ যদি আপনি ঘুরতে পারেন, তাহলে আপনি আপনার নামের আগে ইন্টারন্যাশনাল লেকচারার লিখতে পারবেন, আন্তর্জাতিক বক্তা লিখতে পারবেন। আর না হয় এই কথাটা না লিখে অন্য কিছু লিখলেই ভালো হয়, অন্য কিছু লিখলে ভালো হয়। আমরা তো কত দুনিয়াতে ঘুরলাম, কত দেশে ঘুরলাম। লা ফখরা আলাই, আমি অহংকার করছি না, কত দেশে ঘুরলাম। হ্যাঁ, আমার নামের আগে যে আন্তর্জাতিক লেখে, এটাও আমার লজ্জা লাগে, শরম লাগে। আমি না করে দিই, এটা লেখো না, খালি আমার নামটাই লিখে দিও, পীরজাদা। পীরজাদা যেমন বড়া, খালি পীরজাদাই রইলাম। পীরজাদা মানে পীরের বাচ্চা, পীর হইতারলাম না, খালি পীরজাদা, 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 পীর হইতারলাম না। একজনে কইছিল, স্টার দেন, আপনি 1 বছরে 1 লক্ষ মুরিদ হয়ে যাবো গা, গরব হয়ে বইয়া টেয়া খালি কামাই করবেন, টেয়া খালি খাইবেন। পীরেরা হুমানে টেয়া কামাই করতেছে, সমানে পীরেরা আখরাক দিয়া এই তারপরে এরা মুরিদদের দাওয়াত দিয়া, বৎসরে 2 বার 3 বার 4 বার দাওয়াত দিয়া মুরিদের অর্জিত এই পায়ের শরীরের ঘাম এগুলি ফেলে টাকা কামাই করে পীর সাহেবের বাড়িতে নিয়ে যায়, গরু নিয়ে যায়, খাসি নিয়ে যায়, বকরি নিয়ে যায়, ঠিক কিনা বলেন? এগুলি নিয়ে যায়। এগুলি বন্ধ করতে হবে আস্তে আস্তে। তারপরে দেশ যখন আস্তে আস্তে ভালো হচ্ছে, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। দেশের অবস্থা তো বর্তমানে ভালো, আলহামদুলিল্লাহ ভালোই দেখতেছি, কিন্তু আমি চিন্তা করে দেখতেছি অবস্থা ভালো না, সামনে আরও বিপদ হইতে পারে। ঠিক আছেন? ঠিক নাই, কারণ এই শেখ হাসিনা বলতেছে উনি নাকি আবার আইব, আবার যদি আইয়াই পড়ে তাইলে আর উপায় নেই। ঠিক কী যে হইব দেশটা আল্লাহই জানে। আমার ভাইয়েরা, রাজনীতি করি না, বুঝিও না, দরকার নাই।
এই আছি, ঠিকই আছি, কোন দিকে জায়গা দেশ ঠিক নাই। আল্লাহ আমাদের শান্তিতে রাখুক। হ্যাঁ, এই দেশটা এটা ইসলামী স্টেট হয়ে যাক, ঠিক কিনা? সমস্ত দল আছে, সব দল একদল হয়ে যাক, তারপরে নির্বাচনটা করুক, তাহলে দেখবেন শক্তি বাড়বে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সবাই আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর। আমি খুশি হয়েছি, সর্বদলীয় হোক, সবাই মিল্লা টিল্লা দেশটা নির্বাচিত হোক, এমপি হোক, প্রধানমন্ত্রী হোক, কার কপালে কী আছে ঠিক নাই। আল্লাহ ভালো রাখুক, আপনাদেরকে সুবিধা রাখুক। পরবর্তী বক্তা এশার নামাজের পরে আজান হবে, এশার নামাজের পরে উনি বয়ান করবেন, আমার ভাই মৌলানা আসবেন, তারপরে মৌলানা ফয়জি সাহেব আসবেন। সবাই ওরা আমার ভালো চিনে, কিন্তু আমি অনেকের ঠিকমতো চিনি না, ওরা তো আমাকে চিনেই, আমাকে দেখলেই চিনে সমস্ত বক্তারা। এই যে আজকে যত বক্তা আছে সব আমার, এগুলি আমাকে মানে এবং আমাকে রেসপেক্ট করে, সম্মান করে, মান্য করে। এটা নিয়েই আমি আসি। কয়দিন থাকবো আর 100 বছর? এই 80 বছরের পরে কি মানুষ বাঁচেনি? হঠাৎ করে ইদানিং খালি স্বপ্নে দেখি আমার বাবার সাথে দেখা হয়, মার সাথে দেখা হয়, মা আইসে, বাবা আইসে। এগুলো নিয়ে লক্ষণ কি? আমি ইমিডিয়েটলি চলে যাব, আমার ডাক আসবে, মালাকুল মউত আসবে, থাকার কোনো কায়দা নাই। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ, একটা সেকেন্ড আমি থাকবো না, আমরা এই পৃথিবীতে থাকবো না, কেউ থাকবে না। মাঝি সাহেবকে দোয়া করে গেলাম, আগামীতে আমি বাঁচলে আনামো, আর মরে গেলে দোয়া করে দিয়ে নেই মাহফিলের মধ্যে যে আল্লাহ, হ্যাঁ, যতদিন আমি বাঁচি আর কি, হ্যাঁ, যে কদিন আমি বৎসরে একবার এখানে আসবো, ওয়াজ কম করি আর বেশি করি, সভাপতি থাই আর না থাই, যেটাই হই ইনশাআল্লাহ। কুমিল্লার ভাইয়েরা, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আপনারা আমার আত্মীয়, আপনারা আমার নিজের মানুষ, আপন মানুষ। দোয়া করেন, এই সবার সভাপতি হিসাবে থাকবে, ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা ইনশাআল্লাহ ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আসেন আমরা একটু মুনাজাত দিই। আল্লাহুম্মা আমিন। মেহরাজ মারা গেছে, আরে মেহরাজ বন্ধু মানুষ হাজী সাহেবের মারা গেছে, দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি। রাব্বানা, হ্যাঁ, কে এটা মারা গেছে? সুগন্ধির মেয়ে মারা গেছে। আয় আল্লাহ, এই বিশাল প্রোগ্রাম এটাকে কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, গুনার পরিমাণ বেশি, নেকের পরিমাণ কম, নেকের পরিমাণ কম রে আল্লাহ, গুনার পরিমাণ বেশি। আমার গুনার কথা আমি জানি আর কেউ জানে না, তুমি জানো, আমি জানি আর কেউ জানে না। আল্লাহ গো, জীবনের গুনার জন্য তোমার দরবারে ক্ষমা চাইলাম, তওবা করলাম, মেহেরবানি করে আমাদের জীবনের এই সমস্ত গুনাহ মাফ করে দাও। তুমি মাফ না করলে কে কাপ করবে? তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে? আমাদের জীবনের সমস্ত অপরাধ মাফ করে দাও। তুমি বলেছ আমার কোনো বান্দা বান্দি জীবনের গুনার কথা মনে করে যখন কান্দে, আর আমি যখন দেখি গাল ভেবে পানির ফোঁটাগুলো জোরে জোরে পড়তেছে, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি একটা গুনাহ রাখি না, আমি সব গুনাহ মাফ করে দেই। আল্লাহ গো, আমাদের মাফ করে দাও। মা বাপ, দাদা দাদি, নানা নানি, জল দুঃখিনী মা, মা এমন একটা ডাক, যে ডাকটা দিলে মুখটা ভরে যায়। বাপ মা
কত কষ্ট করে 10 মাস 10 দিন পেটে বোঝা বইছে, 10 মাস পেটের মধ্যে বোঝা বইছে। আমার মা কলিজার মধ্যে লাথি মেরে দুনিয়াতে আসছি, কত কষ্ট করছে। কোন শীতের রাতে ডাইনে শোয়াইলে পেশাব করে দিতাম, বামে নিয়ে গেলে পেশাব করে দিতাম, বুকের মধ্যে বুকে লইয়া ঘুমাইলে পেশাব করে মার বুকটা ভিজাই দিতাম, মার বুক ভিজাই দিতাম, মাকে কত কষ্ট দিতাম, মাকে কত কষ্ট দিতাম। আমিন কোন সবাই বলেন আমিন। আল্লাহ পাক কুমিল্লার মানুষ এখনই আমার আত্মীয়, এদেরকে আমি ভালোবাসি। আল্লাহ আল্লাহ আমাদেরকে এদেরকে সহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। মা জনম দুঃখিনী কবরে পড়ে আছে, ওয়াজে আসছি আমরা, ফেরেশতা গিয়ে বলছে, আমার মাকে বলছে তোমার ছেলে তো ওয়াজ শুনতে আসছে, আমার ছেলে আমার জন্য দোয়া করবে নি? অবশ্যই দোয়া করবে। বাপ জিজ্ঞেস করে, আমার ছেলে নাতি ভাতিজা ওয়াজ আসছে, আমাদের জন্য দোয়া করবে নি? অবশ্যই দোয়া করবে। আল্লাহ গো মায়েরে মাফ করে দাও, বাবারে মাফ করে দাও, মা বাপ সহ মিলে একসাথে তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আর একটা কথা, দেশের মধ্যে শান্তি দিয়ে দাও, দেশে শান্তি নাজিল করে দাও, আর বিপদ চাই না। আল্লাহ তোমার গজব আর নিজে দেখতে চাই না, বিপদ দেখতে চাই না। এটা আল্লাহর ওলির দেশ, ওলি আল্লাহর দেশ, শাহজালালের দেশ, শাহপরের দেশ। লক্ষ লক্ষ মুহাদ্দিস বড় বড় আলেমগুলো কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ এ দেশে তুমি শান্তি নাজিল করে দাও। আর একটা কথা বলে বিদায় নিব, সেটা হলো রাসূল হাতের, নবীর হাতের হাউজে কাউসার আমাদের নসিব করে দিও। তুমি ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি কাউসার তোমাকে দিয়ে দিলাম, তোমার উম্মতদেরকে দিয়ে দিলাম। আমি দুনিয়ার কোন নবীকে কাউসার দিব না, তোমাকে কাউসার দিলাম, তোমার উম্মতদেরকে কাউসার দান করলাম। আল্লাহ গো বিপদের দিন মানুষ যখন পানি পানি করে ডাকবে, সেই দিন নবীর হাতের এক পেয়ালা হাউজে কাউসার তুমি আমাদের নসিব করে দিও। হ্যাঁ, তোমার নবী বলেছেন এক পেয়ালা হাউজে কাউসার যদি নবীর হাত থেকে কেউ পান করতে পারে, কমপক্ষে 40 বছর পর্যন্ত পানির কথা মনে হবে না। নবীর হাতের এক পেয়ালা, নবীর রওজা বারবার জিয়ারতের সুযোগ করে দিও। আল্লাহ রমজানে আমি উমরা করার যাওয়ার ইচ্ছা করেছি, আল্লাহ তুমি ব্যবস্থা করে দিও। তোমার নবীর রওজার পাশে দাঁড়াইতে পারি, বারবার কাবার সামনে সামনে সাক্ষী রেখে দাঁড়াইতে পারি, তোমার কাছে তওবা করতে পারি। আল্লাহ এই মুনাজাতটা তুমি কবুল করে নাও, এই দোয়াটা কবুল করে নাও। মা বোনেরা যারা হাত তুলেছে এদের হযরত ফাতেমার ক্যারেক্টার দিয়ে দাও, খাদিজার চরিত্র দিয়ে দাও, হযরত আয়েশার ক্যারেক্টার দিয়ে দাও। স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দাও। সময়ের অভাবে আমি মহিলাদের ওয়াজ শোনাইতে পারি নাই, যদি হায়াতে বেঁচে থাকি আগামীতে আমি মহিলাদের ওয়াজ শোনাবো। যদি বেঁচে থাকি, হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দাও, ঝগড়া ফাসাদ এগুলি উঠাই দিও। স্বামী স্ত্রী হাদিসের মধ্যে আসছে, স্বামী স্ত্রী এক বালিশে দুই মাথা দিয়ে মুখামুখি হয়ে একে অপরের উপরে হাত দিয়ে যদি ঘুমায়, যতক্ষণ ঘুমাবে নফল নামাজের সওয়াব হতে থাকবে। সেজন্য মাদেরকে বলে গেলাম স্বামীর সেবা করবেন।
হ্যাঁ, আপনাদেরকে বলে গেলাম, নিজ নিজ স্ত্রীর সেবা করবেন, এদেরকে বেশি বেশি করে ভালোবাসবেন। যুবক বাবারা, তোমরা তোমাদেরকে দ্বীনের ইসলামের পাগল বানায় দেখ, হ্যাঁ, ইসলামের খাদেম তোমাদেরকে কবুল করুক। নামাজ যাতে নষ্ট না হয়, খবরদার। মসজিদ কাছে থাকলে জামাতে নামাজ পড়বা বাবারা। জুমার নামাজ তো বাদ দিবেই না, জুমার নামাজও পড়বা, জুমার নামাজ পড়বা 5 ওয়াক্ত নামাজ পড়বা, মার সেবা করবা, বাবার সেবা করবা, হ্যাঁ, আর বাইরে মিল্লা বিশ্বাস চলবা। আমি এই দোয়া করে গেলাম, আল্লাহ তোমাদের সুখে রাখুক, শান্তি রাখুক, আল্লাহ আমাদের হায়াতকে লম্বা করে দিও। সারাদিন রাস্তাঘাটে পড়ে থাকি, আল্লাহ তুমি একটু হেফাজতে ধরে রেখো, হেফাজত করো আল্লাহ। মৌতের দিনে মোদের জবানে জারি রেখে দিও তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। এখন আজান হবে, এশার আজান হবে, পরবর্তী বক্তা ওয়াজ করবে, আপনারা ওয়াজ শুনে এখান থেকে যাবেন। হ্যাঁ, আমাদের কুমিল্লার, ঢাকা এবং কুমিল্লা, নোয়াখালী এই সমস্ত দেশের মানুষেরা রাত 10টা, 11টা, 12টা পর্যন্ত ওয়াজ শোনে, অসুবিধা নাই। হ্যাঁ, আমরা শুধু বিজয়টা চাই। ঠিক আছে। মৃত্যু ভিতরা আমরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। প্রিয় উপস্থিতি, মহান স্রষ্টার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের মাহফিলের তৃতীয় অধিবেশন সমাপন করার তৌফিক দান করেছেন। সবাই শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, এই পর্যায়ে আমাদের এশার নামাজের বিরতি, ইনশাআল্লাহ নামাজ বাদ আমরা আমাদের মাহফিলের সমাপনী অধিবেশন শুরু করব ইনশাআল্লাহ। সবাই ওযু করে প্যান্ডেলের ভিতরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবেন। মানুষ আপনার জন্য দোয়া করবে, এই ধরনের একটা প্রোগ্রাম 10 গ্রামের লোকেরাও মিল্লা করাইতে পারে না। উনি উনার ফ্যামিলির লোকজন নিয়ে এই প্রোগ্রামটা করান এবং আমাকে সভাপতি বানাইছেন। সভাপতি হইন বিপদে পড়ে গেছি গা। আমার একটা প্রোগ্রাম আছে, আমাকে চলে যেতে হবে, সেই জন্য আমাকে প্রোগ্রামটা এইভাবেই দেওয়া হয়েছে। তা আমি কালামে পাক থেকে ছোট্ট একটা টুকরা তেলাওয়াত করব, অর্থ করব, কিছু ব্যাখ্যা দিব। আপনারা বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এমন একটা বাক্য যেটা বলতে হয়, না বললে মুসিবতে পড়তে হয়। ছোটকালে একটা গল্প পড়েছিলাম। এক লোক বাজারে যাচ্ছে, গাদা কিনবে। প্রতিমধ্যে তার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। বন্ধু ডেকে বলে, কি হে, কোথায় যাও? আমি গাদা কিনতে যাই। ভালো কথা, ইনশাআল্লাহ বলো। বাজারে পকেটে টাকা আছে আর বাজারে গাদা আছে, আমি ইনশাআল্লাহ কেন বললো না বলে তো রেজাল্ট কী হলো? বাজারে ঢুকার সঙ্গে সঙ্গে পকেট মার টাকাটা নিয়ে গেছে, গাদাটা আর কিনতে পারল না। শূন্য হাতে বাড়ির দিকে যাত্রা ধরেছে। পথিমধ্যে ওই বন্ধুর সঙ্গে আবার দেখা হয়েছে। বন্ধু রেখে বলে, কি হে, গাদা কই? ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। ইনশাআল্লাহ গাদা কিনতে পারি নাই। ইনশাআল্লাহ খালি হাতে বাড়ির দিকে যাচ্ছে।
এখন ঘন ঘন শুধু ইনশাআল্লাহ করে। সেই জন্যে প্রতিটি কথা বলার আগে আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে, আমরা বলবো ইনশাআল্লাহ। আওয়াজ করে বলি, কি বলবো? নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। একটু দুরূদ শরীফ পাঠ করি। আমি চিন্তা করে দেখেছি, যে কোনো প্রোগ্রামে দুরূদ পাঠ না করলে বয়ানের মধ্যে ফায়দা হয় না, বয়ানটা চমৎকার এবং সুন্দর হয় না। সেই জন্য রাসূল আরবির শানে আমরা একটু দুরূদ পাঠ করব আওয়াজ করে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন, আমি এবং আমার ফেরেশতা নিয়া সব সময় আমার হাবিবের নামে দুরূদ পাঠ করি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরাও আমার হাবিবের নামে দুরূদ পাঠ করো। আওয়াজ করে করে, আওয়াজ করে করে, মুখটারে ভরে ভরে আমরা দুরূদ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার কথাগুলি রেকর্ড হচ্ছে বছর বছর ধরে।